বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লগ্নে কাকদ্বীপে শুক্রবার দেখা গেল গ্ল্যামার আর রাজনীতির বিরল মেলবন্ধন। একদিকে টলিউড তারকা ও সাংসদ কোয়েল মল্লিকের ঝলমলে রোড শো, অন্যদিকে বাম প্রার্থী নারায়ণ দাসের শক্তি প্রদর্শন। সব মিলিয়ে কার্যত রাজনৈতিক উত্তাপে ফুটল কাকদ্বীপ। বিকেল প্রায় 4টে নাগাদ হেলিকপ্টারে করে বাসন্তী ময়দানে নামেন কোয়েল মল্লিক। সেখান থেকে তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরার সমর্থনে শুরু হয় হুটখোলা ট্যাবলোয় চড়া বর্ণাঢ্য রোড শো। বাসন্তী ময়দান থেকে 117 নম্বর জাতীয় সড়ক ধরে কলেজ মোড় পর্যন্ত রাস্তা জুড়ে উপচে পড়ে জনতা। প্রিয় অভিনেত্রীকে এক ঝলক দেখতে রাস্তার দুধারে ভিড় জমায় সাধারণ মানুষ। হাসি মুখে হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন তিনি। বিশাল এই মিছিল দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে। 117 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। রোড শোর মাঝে আত্মবিশ্বাসী মন্টুরাম পাখিরা বলেন, এই জনজোয়ারি প্রমাণ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে। এই ভালোবাসা থাকলে জয় নিশ্চিত। অন্যদিকে তৃণমূলের এই গ্ল্যামারাস প্রচারের পাল্টা শক্তি দেখাতে রাস্তায় নামে বাম শিবির। চৌরাস্তা থেকে বামুনমোড় রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেন সিপিআইএম প্রার্থী নারায়ণ দাস। পরে কলেজ মোড় সংলগ্ন এলাকায় পথসভা করেন তিনি। শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে হওয়াই মিছিলে উঠে আসে বেকারত্ব ও দুর্নীতির ইস্যু। নারায়ণ দাসের কটাক্ষ, মানুষ আর আড়ম্বর চায় না, এবার কাজের মানুষকে বেছে নেবে। সব মিলিয়ে নির্বাচনের আগে কাকদ্বীপে এই দিনটি পরিণত হলো হাই ভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের এক উজ্জ্বল নমুনায়। তাড়া দিচ্ছে, কারণ যে কোনো সময় ঝড় আসতে পারে, তাই জন্য আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা। প্রিয় দাদা, আমাদের প্রিয় দাদা মন্টুদাকে 5 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে। বিষয়টা হয়েছে যে দুজনেই আমাদের সাংসদ। কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ এবং দেব দীপক অধিকার তৃণমূল সাংসদ। দল যাদেরকে যখন পাঠাবেন, নেতৃত্ব আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের দলের আগামী দিনের কান্ডারি, আমাদের সকলের খুব প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এবং শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার উন্নয়নের কান্ডারি, তারা যাকেই দেবেন তাকে নিয়ে করব। আমাদের এখানে যিনি আসুন না কেন, আমরা এইভাবেই আমরা মিছিলের মধ্য দিয়ে, র্যালির মধ্য দিয়ে কিংবা সভা হলেও আমরা হাজার হাজার মানুষ তারা উপস্থিত হবেন। তার কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যেটুকু প্রচার হয়েছে সেটাই, আমরা কোনো মাইকিং করিনি। আমরা আমাদের সাংগঠনিক ভাবে 13টা পঞ্চায়েত এলাকার কাকদ্বীপ বিধানসভার প্রত্যেক সংগঠনের প্রত্যেক অঞ্চলের সভাপতি, প্রধান, তাদেরকে আমরা যা বলেছিলাম, অর্গানাইজড ওয়েতে বেশিরভাগ মানুষ তারা এসেছেন। আর সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এসে অংশগ্রহণ করেছে। সেটাই তো দেখছি, বাড়া উচিত। কারণ তখন লক্ষ্মীর ভান্ডার ছিল না, তখন কৃষক বন্ধু ডবল হয়নি, তখন আমাদের যুবসাথী প্রকল্পের অ্যাকাউন্টে বেশিরভাগ বেকার যুবক যুবতী ভাইদের, বোনেদের তাদের অ্যাকাউন্টে অর্থ যাচ্ছে। সমস্ত রকমের পরিষেবা কাকদ্বীপে আমরা দিই। সামগ্রিক উন্নয়ন এবং ব্যক্তিগত পরিষেবাকে আমরা যথাযথ মূল্য দিই। মানুষের কাছে 365 দিন থাকি বছরে, মানুষই আমাদের এই বিধানসভার শেষ কথা। তাদেরই সেবার জন্য তাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া আমি বিগত দিনেও প্রার্থনা করেছি, এবারেও আমি তাদের প্রার্থনা করেছি। তার কারণ এটা ঠিক, যদি তাদের আশীর্বাদ, শুভেচ্ছা, আমার বিধানসভা কেন্দ্রের যুবসাথী প্রায়
বিষয়টা হয়েছে যে আমার রাস্তাঘাট এবং অন্যান্য উন্নয়নের পরিষেবা বেশিরভাগ অংশে শেষ হয়ে যাচ্ছে গ্রাম শহরে সর্বত্র। এবারে আমি জোর দেব যেটাতে অগ্রাধিকার দেওয়ার কথা আমার কাকদ্বীপ পৌরসভা শহর কেন্দ্রিক 3টে গ্রাম পঞ্চায়েতকে প্রায় শহরে রূপান্তরিত করতে রাস্তাঘাট এবং ড্রেনেজ সিস্টেম অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। রাস্তাঘাট প্রায় কমপ্লিট। যে 3টে গ্রাম পঞ্চায়েত প্রতাপাদিত্য নগর, সিদ্ধি রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, এই 3টে গ্রাম